আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যশোরের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। এখানে এসে আপনারা ফ্রেন্ডের সাথে খুব সুন্দর করে আড্ডা দিতে পারবেন, কারণ এই জায়গাটির নাম আড্ডাখানা। রেস্টুরেন্টটি যশোর সার্কিট হাউসের অপোজিটে অবস্থিত। রেস্টুরেন্টটি কিন্তু অনেক পুরানো। আমরা যখন কলেজে তখন মেবি এটাকে করা হয়েছিল। আর প্লেসটি কিন্তু অনেক বেশি সুন্দর। শহরের মধ্যে একটা গ্রামের ভাইব পাওয়া যায়। ভেতরে ঢুকেই আপনারা এরকম সুন্দর লাইটিং করা দেখতে পারবেন, আলপনা করা পাবেন। আর সব কিছুই বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশ দিয়ে ডেকোরেট করা, বসার জায়গাগুলোও তৈরি করা, সব কিছু মিলিয়ে প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আমি, তন্যাপু, জোনাইরা, জুবাই, তাহির পাপা আর তাহি গিয়েছিলাম। আর আমরা ওখানে যেয়ে বেশ একটা সুন্দর সময় কাটাতে পেরেছিলাম। তন্যাপু এখানে প্রথমবারই গিয়েছিল, তো তন্যাপু এগুলা দেখে বেশ পছন্দ করছিল। ও বলছিল যে এইভাবে যদি বাসায় ডেকোরেট করা যায় তাহলেও হয়তো অনেক বেশি সুন্দর লাগবে। এভাবে কিন্তু বাসার ছাদ বা বারান্দা সাজালে খুব অ্যাস্থেটিক একটা ফিল আসবে। এরপর আমরা মেনুটা একটু দেখে নিচ্ছিলাম যে কি কি খাবার অর্ডার করা যায়, যেহেতু আমাদের সাথে বেবিরা আছে। এই যে আমাদের চিকেন চলে এসেছে। আমরা জুবাইদার তাহির জন্য চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম, আর জোনাইরার জন্য ছিল নুডলস, আর আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম একটা রাইস বোল, আর সাথে ছিল স্যান্ডউইচ। সবগুলো খাবারই মোটামুটি ভালো ছিল, বাট এই স্যান্ডউইচটা অনেক বেশি মজার ছিল। এটা মাস্ট ট্রাই একটা আইটেম। সো আপনারা গেলে আপনারা এই স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। এখানে 8 পিস স্যান্ডউইচ ছিল, আর এটার প্রাইস ছিল 250 টাকা। তাহিও হচ্ছে স্যান্ডউইচটা বেস্ট, মাস্ট ট্রাই আইটেম। স্যান্ডউইচটা তেমন বেশি ঝালও ছিল না, তো বাচ্চারাও খেতে পারছিল। আর নুডলসটা একটু স্পাইসি ছিল। জোনাইরা সেটাই বলছিল যে এটা অনেক স্পাইসি, বাচ্চাদের জন্য অর্ডার না দিতে। বাট চিকেন ফ্রাইটা অনেক বেশি মজার ছিল, রাইস বোলটাও মজার ছিল। আর ঝাল যে খেতে পারেন সে অর্ডার দিতে পারেন, আর যে পারেন না সে কিন্তু অর্ডার দিয়ে না। রাইসটা কেমন লাগছে? রাইসটা অর্ডার দেওয়া ভালো, বাট চিকেনটা ঝাল। তন্নাপুর কি ভালো লাগে? তন্নাপুর পেটে পেটে খাইনি। স্যান্ডউইচটা মজা, এই চিকেনটা মজা, চিকেন ফ্রাইটা মজা। একটু রাইস একটু রাইস তাহলে তুমি কি খাচ্ছ? স্যান্ডউইচ খাচ্ছ? একটু মামা খেয়ে জোনাইরা আমাদেরকে খাইয়ে দিচ্ছিল, আর ও নুডলসটা সেভাবে খেতে পারিনি, তো নুডলসটা আমি খাচ্ছিলাম আর ও রাইস বোলটা খাচ্ছিল। আড্ডাখানার ভেতরের পরিবেশটা এত সুন্দর, ওখানে বসে যে কোনো খাবারই খেতে আপনার অনেক বেশি ভালো লাগবে। আমরা পরে আবার আরেকটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এটা এতই বেশি মজা লেগেছিল আমাদের সবার কাছে। খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। আমার এটা অনেক ভালো লেগেছে, ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আর একটা পজিটিভ সাইড আছে এই রেস্টুরেন্টের, এখানে কিন্তু মিউজিকও চলে, আর গানগুলো এত বেশি সুন্দর, পরিবেশের সাথে গানগুলো শুনতেও কিন্তু সেই রকম সুন্দর লাগছিল। আর আমরা বের হতে হতে এইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যে কোনো সময়ই কিন্তু অনেকজন ফ্রেন্ড এসে একসাথে বসে আড্ডা মারার জন্য প্লেসটা বেস্ট, কারণ এখানে অনেক জায়গাও রয়েছে। আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তারপরে অ্যাট লাস্ট আমরা আড্ডাখানায় এসে অনেকক্ষণ আড্ডা মেরেছি আর অনেক খাবার খেয়েছি, সবার পেট ভরে গেছে, ডিনার কমপ্লিট। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.